আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, অনেক দিন ধরে আমি লং ভিডিও করতেছি না, তো বিভিন্ন সমস্যায় ছিলাম, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে আমার অফিস ছুটি আছে, তো একটু সময় পাইলাম, তো ভাবলাম যে দু একটা একটু ভিডিও করি, যেহেতু সপ্তাহের একটা দিন তেমন কাজ কাম থাকে না আমাদের। সাধারণত আমরা যারা চাকরি করি অফিসে, তাদের কিন্তু সপ্তাহের এই দিনটা মোটামুটি ফ্রি থাকি, তেমন কাজকর্ম থাকে না। তো আজকে সেই দিনটা আমি পেয়ে গেলাম। তো আজকে আমার তেমন কোনো কাম কাজ ছিল না, কিন্তু সারাদিন আমাদের আকাশটা তেমন ছিল না। আমাদের এদিকে আকাশটা কিছুটা মেঘলা ছিল এবং বারবার বৃষ্টি হচ্ছিল। ওই বলে না, ওই যে শিয়াল মামার বিয়া হচ্ছে, ওই রকম আর কি বৃষ্টি। মানে তেমন পানি হয় নাই, কিন্তু ওই যে একটু পরে পরে, মানে কোনো কাজ কামে গেলে একটু পরে পরে যে দৌড়ানি দেয়, ওটাকে আমরা আমাদের এই এলাকার ভাষায় বলি যে শিয়াল মামার বিয়া হচ্ছে। মানে একটু পরে পরে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা কোনো কাজের না, কিন্তু কাজে ব্যাঘাত ঘটানোর জন্য যথেষ্ট যথেষ্ট আর কি ডিস্টার্ব করে আর কি, এই আর কি। তো ইউটিউবের জন্য আজকে ভিডিও করতে চাইছিলাম, কিন্তু আজকে আকাশটা তেমন, মানে সূর্য নাই কি আর কি, একটু মেঘলা মেঘলা টাইপের। দেখতে পারতেছেন আমার পিছন দিয়ে জায়গাটা কীরকম, একটু অন্ধকার অন্ধকার টাইপের। তো এইখানে যেখানে আমি ভিডিও করতেছি, এইখানে একটু একটু আর কি সাপ পরিষ্কার, এই জন্য আর কি দুই চারটে কথা বলি। তো ইউটিউবে মূলত ইতিমধ্যে আমার 4 মাসে 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইম ওইরকমভাবে হচ্ছে না। এইটা নিয়ে আমি একটু চিন্তায় আছি কীভাবে আরও দ্রুত ওয়াচ টাইম বাড়ানো যায়। কারণ আমরা জানি কিন্তু যে ইউটিউবে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম দুটোটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এইখানে দীর্ঘদিন টিকে থাকার জন্য বা দীর্ঘদিন কাজ করার জন্য বা ভিডিও করার জন্য যে ইউটিউবে যে পরিমাণ সময় লাগে, বা একটা ভিডিও করতে বা একটা ভিডিও টপিক সিলেক্ট করতে এবং সেই টপিকের উপরে কথা বলার জন্য যেই পরিমাণ সময় লাগে বা সুযোগ লাগে, অতটা সময় কিন্তু আমাদের নাই। এটা কিন্তু বাস্তব কথা। কারণ যেহেতু আমি চাকরি করি, একটা জব করি অফিসে, তো ওইখানে ওই রকম সময় নাই। যখন আমি একটু ছুটি পাই, বা আমার যে শুক্রবার আমাদের ছুটির দিন, বা অন্য অন্য যে ছুটির দিনগুলো, এই সময়ে ফাঁক মেরে আমি কিছু ভিডিও করে রাখি, যেমন 4-5টা করে ভিডিও করে রাখি সপ্তাহে। তখন যখন অফিস করে আসি, তখন প্রতিদিন চেষ্টা করি রাতে মিনিমাম যাতে একটা করে ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিতে পারি। কারণ আমার ফেসবুক পেজে ইতিমধ্যে 7,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে 4 মাসে। তো আলহামদুলিল্লাহ, আমি ফেসবুক পেজে খুবই রেসপন্স পাচ্ছি এবং খুবই ভালো সাপোর্ট পাচ্ছি আমার ফ্রেন্ড ফলোয়ারদের কাছ থেকে। তো এটা খুবই ভালো। তো ইউটিউবে কিন্তু তেমন সাপোর্ট পাচ্ছি আবার পাচ্ছি না, এটা বলা যাবে না। কিছুটা পাচ্ছি আবার কিছুটা পাচ্ছি না। কারণ ইউটিউবে একটা ভিডিও আপলোড করার গেলে মিনিমাম 4-5 মিনিটের মতো একটা লং ভিডিও আপলোড করা লাগে, এবং সেই ভিডিওর টপিক্সের উপরে কথা বলা লাগে। যেহেতু আমি একা একা ভিডিও করি, আমার ভিডিও তেমন কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে ভিডিও করি না, আমি বিভিন্ন রকমের ভিডিও করি। আপনারা সবাই দেখেন যে কী ধরনের ভিডিও আমি করি। আমি বিভিন্ন টপিক্সের উপরে কথাবার্তা বলি, এবং বিভিন্ন সমসাময়িক যে বিষয়গুলো ঘটে, ভাইরাল যে বিষয়গুলো, এই বিষয়গুলোর উপর কথা বলার চেষ্টা করি। আমি আমার মতো করে একটু মতামত দেওয়ার চেষ্টা করি যে কোন বিষয়টা এরকম না হলে এরকম হতে পারতো, বা এরকম হওয়ার পিছনের কাহিনীটা কি, বা এরকম না হয়েও যদি এরকমটা হতো তাহলে অবশ্যই ভালো হতো। এইসব বিষয় নিয়ে একটু কথাবার্তা বলি আর কি। তো যাই হোক, আজকে আমার ছুটির দিন, আমার অফিস বদ্ধ, তো ভাবলাম যে আজকে বেশ কয়েকটা ভিডিও করে রাখবো। মানে এক সপ্তাহে প্রতিদিন যেহেতু ইউটিউবে একটা করে ভিডিও করা লাগে, তো বিভিন্ন টপিক্সের উপর এক সপ্তাহে একটা মানে প্রতিদিন যাতে করে একটা করে ভিডিও দেওয়া যায়, এবং সেই ভিডিওটা মিনিমাম যাতে 5 মিনিটের মতো হয়, এরকম করে আর কি একটা ভিডিও তৈরি করব, এবং সেটা বিভিন্ন টপিক্সের উপর যাতে কথা বলা যায়, এইরকম আর কি। তো ভিডিওগুলো দেখবেন, জানি ভালো লাগবে না, কারণ যেহেতু আমি ইউটিউবে নতুন, আমার ওইরকম তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই বা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট নাই, মানে অ্যাভারেজ ট্যালেন্ট যেটাকে বলে। তো আমাদের যারা আমরা নতুন ইউটিউবে, আমাদের এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট যাদের নাই, তাদের কিন্তু রাতারাতি তেমন কিছু একটা হওয়ার সম্ভাবনা নাই। যেমন ধরেন আমার, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আমার এক্সট্রাঅর্ডিনারি কোনো ট্যালেন্ট নাই, কিন্তু অ্যাভারেজ ট্যালেন্ট আছে, যেটা যদি আমি পরিশ্রম করি, আমি বিশ্বাস করি
কোনো একটা সময় হয়তো বা ভালো একটা জায়গায় যাওয়া সম্ভব। তো সেই লক্ষ্যে এই কাজ করতেছি, দেখা যাক কি হয়। এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের বয়স 4 মাসের মতো হয়েছে। আলহামদুলিল্লাহ আমি 500 সাবস্ক্রাইবার ইতিমধ্যে কমপ্লিট করে ফেলছি। যদিও ওয়াচ টাইম এখন পর্যন্ত পূরণ করতে পারিনি বা ওইরকম হয়নি। তো আমি আশা করছি কোনো একটা ভিডিওতে হয়তো বা যে আমি প্রত্যাশা করছি যে 8-10 মিনিটের কোনো একটা ভিডিও যদি 1 লাখ ভিউ হয় বা 1 লাখ 5 প্লাস ভিউ হয়, তো এভারেজ ওইখান থেকে আমি প্রত্যাশা করছি যে বেশ ভালো একটা ওয়াচ টাইম আমি পাবো। এইরকম আর কি একটা প্রত্যাশা করছি। দেখা যাক কি হয় সামনে। তো আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সাপোর্ট চাই, এবং আমিও চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু সম্ভব। আপনারা যারা নতুন আমার মতো, আমি অবশ্যই আমি আমার আপ্রাণ চেষ্টা করব যতটুকু সময় পাই আপনাদেরকেও সাপোর্ট দেওয়ার জন্য। তো আপনাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারাও সাপোর্ট করবেন, এবং যাতে করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায়। আমি জানি যে ভিডিওটা ওরকম ভালো লাগবে না, কারণ আমি ওইরকম ইন্টারেস্টিং কোনো ভিডিও করতেছি না, সেটা আমি নিজেই জানি। তারপরেও যতটুকু সম্ভব আমার ওয়াচ টাইমটা পূরণ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি আমি বিশেষভাবে রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি। যাই হোক, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি। আর আজকের এই ভিডিওটা আর লম্বা করছি না, লম্বা জানি এইসব মানে বকবকানি আপনাদের ভালো লাগবে না। তো আজকে যেহেতু আমার ছুটির দিন, আমি কয়েকটা ভিডিও আর কি করে রাখি। তো প্রতিদিনে আমি চেষ্টা করবো যাতে একটা করে ভিডিও আপলোড করতে পারি। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি, এবং নিজে ভালো থাকার পাশাপাশি আপনার চারপাশের যে মানুষজন আছে তাদেরকেও ভালো রাখার আপনার যতটুকু সম্ভব অতটুকু চেষ্টা করবেন। কারণ নিজে ভালো থাকার জন্য আপনি অন্যের ক্ষতি করবেন বা অন্য কেউ কোনো বিপদে পড়লেও তাকে আপনার সাহায্য করবেন না, এরকম ভালো থাকার কোনো প্রয়োজন নাই। আপনারা এরকম ভালো থাকার চেষ্টা করবেন যাতে আমিও ভালো থাকি এবং আমার চারপাশের যে মানুষজন আছে তারাও যেন তো ভালো থাকে, এরকম মানে আমার পক্ষে যতটুকু সম্ভব আর কি অতটুকু আমি যাতে চেষ্টা করি ওদের জন্য, যাতে ওরাও ভালো থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক জীবনযাপন করে। তো এরকম আমাদের সকলেরই ইচ্ছা থাকা উচিত যে আমার পাশাপাশি যাতে আমাদের ভাই বাদার বা আমাদের এলাকার যে মানুষজন আছে বা আমাদের চারপাশে যে মানুষজন আছে তারাও যাতে ভালো থাকে, তাদের কোনো আপদ বা বিপদে যাতে আমরা সাহায্য করতে পারি বা তাদের পাশে দাঁড়াতে পারি, এরকম মানসিকতা যাতে আমাদের সৃষ্টি হয় প্রত্যেকের এই প্রত্যাশা করছি। তো ভিডিওটা আর লম্বা করবো না, এখানেই শেষ করছি। তো ভিডিওটা যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত তাদের প্রতি আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং যারা ভিডিওতে লাইক করছেন, কমেন্ট করছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সবার জন্য আমার অন্তঃস্থল থেকে অসীম ভালোবাসা রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।